সালামালাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন। আমি বারডেম হাসপাতালে ডায়াবেটিস এবং হরমোন বিভাগে প্রধান হিসাবে আছি। আপনারা জানেন যে আমরা যখন ডায়াবেটিস চিকিৎসা করি, আমাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে ডায়াবেটিস থেকে যাতে আমাদের রোগীদের যাতে কোনো জটিলতা ডেভেলপ না করে। অর্থাৎ তাদের যাতে হার্ট, কিডনি, চোখ এগুলো যাতে নষ্ট না হয়, তারা যাতে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ। সেটা করার জন্য আমরা পেশেন্টদেরকে যে সমস্ত ইনভেস্টিগেশন দিই, তার ভিতরে আ ব্লাড সুগার চেক করেন এবং ৩ মাসের ডায়াবেটিসের গড় তারা চেক করে। ৩ মাসের পরে আমরা চাই যে আমাদের রোগীদের সেটা সাথে নিতে থাকে। সমস্যা হচ্ছে যে যখন আমরা আসলে আমাদের কাছে রিপোর্ট দিয়ে নিয়ে আসে, হ্যাঁ? তখন কিন্তু আসলে আমরা আসলে ঠিক বুঝতে পারি না যে গতকাল কেমন ছিল, এর আগের দিন কেমন। সেই কারণে আমরা তাদেরকে পাঠাই হোম মনিটরিং ব্লাড গ্লুকোজ করতে বলি। এবং সেটা করার জন্য আমরা তাদেরকে বলি যে একটা রোগী যদি সকালে খালি পেটে দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে যদি ওনারা ৫-৬ রাখতে পারে এবং সকালে খাওয়া ২ ঘন্টা পর, দুপুরে খাওয়া ২ ঘন্টা পর এবং রাতে খাওয়া ২ ঘন্টা পর যদি ৮-৯ রাখতে পারে, তাহলেই তাদের বয়স সাথে নিচে থাকে। আর তাদেরকে যখন আমরা গ্লুকোমিটার মনিটর করতে বলি, তখন তারা যে সমস্যার ভিতরে পড়ে যে তার একটা নির্ভরযোগ্য একটা গ্লুকোমিটার আসলে খোঁজার চেষ্টা করে। এবং তারা অনেক সময় আমাদেরকে বলে যে আমরা আসলে গ্লুকোমিটার যে চেঞ্জ করি, সেই গ্লুকোমিটারতে আসলে অনেক সমস্যা, কারণ হচ্ছে যে রিপোর্ট ভুল আসে। এবং অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক এমন জায়গা থেকে রোগীরা আসেন, আসলে ওরা ঠিকভাবে সাপোর্টটা না পেলে নিজেরা স্ট্রিপটা ওইভাবে কোডিংটা অ্যাডজাস্ট করতে পারে না। সেই ক্ষেত্রে আসলে আমরা তাদেরকে এমন গ্লুকোমিটারের কথা বলি যে যেখানে আসলে তাদের কোডিংটা এক্সপায়ারি ডেটটা খুবই ইম্পর্টেন্ট। যখন দেখা যায় যে এক্সপায়ারি ডেট ক্রস করে যায়, তারপরেও দেখা যায় যে ৬ মাস হয়ে গেছে, হয়তো ডেট ওভার হয়ে গেছে এবং ওনারা হয়তো খুলেছেন গ্লুকোমিটার এক্সামিন যে স্ট্রিপটা আছে কোটাটা, দেখা যায় যে সেটা নষ্ট হয়ে যায় এবং তারপর ওনার সুগারটা চেক করে দেখা যায় ভুল রিপোর্ট আসে। সেক্ষেত্রে আমাদের খুবই যেটা ইম্পর্টেন্ট একটা ডায়াবেটিস এডুকেশন। অর্থাৎ আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের পেশেন্টদেরকে একই সাথে যখন তাদেরকে আমার ম্যানেজমেন্টের সাথে একটা ডায়াবেটিস এডুকেশন দিয়ে দিই এবং আমরা জানি যে আমাদের বাড়ির আশেপাশে একটা এডুকেশন সেন্টার আছে। সেখানে রোগীদেরকে আমরা পাঠিয়ে দিই। সেখানে তারা কিভাবে রোগীরা ব্লাড সুগার মনিটর করবে সেটা ওনারা দেখেন। কত নিচে রাখতে হবে সেটা তারা বুঝে যেমন ভালো একটা গ্লুকোমিটার কেনার জন্য অ্যাডভাইস। তো আমরা সাধারণত বারডেমে যে সমস্ত গ্লুকোমিটার আমরা দিয়ে থাকি সেটা আসলে আমাদের একটা হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টে সাধারণত আমরা এইটা পরীক্ষা করে দেখি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এই লেভেলটা তারা অ্যাচিভ করতে পারে। এদিক দিয়ে আসলে ডেফিনিটলি আমরা বলব যে অ্যাকুইচার ইনস্ট্যান্ট এস সেটা আমরা দেখেছি পরীক্ষা করে। সেটা আসলে ওনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে পেরেছে। আমাদের এখানে ল্যাবটাতে। আমি যদি বাসায় না মাপি, আমি যদি রাতে না মাপি, আমি যদি দুপুরে না মাপি, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না যে হয়তো সকালে আমার ৬-৭ আছে, দুপুরে হয়তোবা ৬-৭ না পেরে ১৫-১৬ থাকতে পারে। অথবা এমন হতে পারে যে রাত ৩টার সময় আমার খুব খারাপ লাগছে। ওই সময় আমি মনে করছি যে আমার সুগারটা ফল করছে এবং আমি যদি ওই সময় চেক করে দেখি যে আসলে সুগারটা কমে গিয়েছে ২ থেকে, তাহলে পরদিন যখন আমি আমার চিকিৎসকের কাছে এই রিপোর্টটা নিয়ে যাব, তখন কিন্তু ওরা কিন্তু ডোজ অ্যাডজাস্ট করার সুবিধা হবে। এই কারণে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের রোগীকে অ্যাডভাইস করি হোম মনিটরিং ভেরি মাচ ইম্পর্টেন্ট। সকাল দুপুর রাত ভালো একটা মেশিনে যারা আমরা আমাদের রোগীদেরকে যাতে কমপ্লিকেশন প্রিভেন্ট করে যাতে আমরা আমাদের চিকিৎসাটা নিতে পারি এবং ওনারা যাতে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে পারে। ধন্যবাদ।